আজ লাঞ্চের মেনুতে রয়েছে গাওয়া ঘি, রয়েছে কোলাম চালের ভাত, রয়েছে পুঁই শাকের বড়া, রয়েছে কাতলা মাছের কালিয়া, দই কালিয়া। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। আজ লাঞ্চের মেনুতে রয়েছে পুঁই পাতার বড়া, সাথে রয়েছে ঘি, রয়েছে কাতলা মাছের কালিয়া। তো চলো ঘি দিয়ে মাখি গরম গরম ভাত আর পুঁই পাতার বড়া দিয়ে খাই। বাইরে একদম অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, মানে অন্ধকার হয়ে গেছে বাইরেটা, আর ভুরভুর করে হাওয়া দিচ্ছে। তো এর সাথে দেখতেই পাচ্ছ কেমন একটা অন্ধকার অন্ধকার একটা ব্যাপার। অনেকগুলো লাইট জ্বালিয়েছি, তবু একটা অন্ধকার অন্ধকার লাগেই, বাইরের আলোটা খুব ইম্পর্টেন্ট। তো এই যে পুঁই পাতার বড়া, আরো আছে চাটুতে, এই দিয়ে তো খাওয়া। ভাবলাম যদি অতগুলো না লাগে এ কটাকে নিয়ে এসছি। তো চলো গরম গরম ভাত ঘি দিয়ে মেখে খাই। একটু সল্ট নিয়ে নি। পুঁই পাতা বড়াটা আজকে বেসন দিয়ে ভেজেছি। আগে না মানে একটু সময় হাতে থাকলে প্রথমেই ভাবিনি যে আজকে বড়াটাই খাবো, নইলে একটু মুসুরির ডাল ভিজেই রাখতাম। মুসুরির ডাল দিয়ে করলে খুব বেশি ভালো লাগে খেতে। দারুণ আছে। হুম 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 দারুণ। দারুণ লাগবে খেতে। ঘরে একটু মুসুরির ডাল ছিল, মানে ডালটা করা ছিল কালকের। আমি অনেকদিন ইনসিস্ট করছিলাম যে চলো ডাল দিয়ে মেখে বড়া দিয়ে খাই। অয়ন বলছে না, ঘি দিয়ে মেখে বড়া দিয়ে খাবো। ঠিক আছে। হেবি লাগছে খেতে। এটা আমার রাইট ডিসিশন। আরো বড় আছে। সত্যি রোজ রোজ তেলে ঝালে চলে ভালো লাগে না। ভালো লাগে। একদম শ্যালো ফ্রাই করেছি, চাটুর উপর রেখে সর্ষের তেল দিয়ে। লঙ্কাগুলো একদম তুখর।
ঘি ভাত শেষ, একটু এমনি খেতে ইচ্ছা করছে মেখে। হ্যাঁ নিয়ে আসতে পারো। আর বলছো এই বড়াগুলো নিয়ে আসবো। হম। ওই মেখে হেভি লাগছে। ওই চাটুটাতে করেই করেছিল ভাত চাটুতে। এই এই যে চাটুর মধ্যে রেখে আসছিলাম, গরম থাকে, গরম আছে কি সুন্দর। ভাতও তো খেতে ইচ্ছা করছে না, বড়া হেভি লাগছে। পুঁই পাতা বড়া, আমাদের বাড়িতে শিউলি গাছ ছিল, আমি আবার মাঝে মাঝে শিউলি পাতার বড়া করে দিতাম চালের গুঁড়োর মধ্যে ডুবিয়ে। আর আমার মা যখন বাড়িতে, এমনি তো মা সবসময় বাড়িতে থাকতে পারতো না, অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকতো। আমার স্কুলের বন্ধুরা মিলে ক্লাস 9-10 অব্দি রান্নাঘরে ঢোকাটা আমার অ্যালাউ ছিল না। 11-12 স্কুল থেকে ফিরে আমাদের বাড়িতে এটা ওটা খাওয়া হতো। আমার বন্ধুদের থেকে আমি খুব রান্না শিখেছি। বড়টাই নিয়ে নিলাম। রান্নাঘরে ঢুকলেই মা বলতো বেরো 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 বেরো। মা একদম রান্নাঘরে ইন্টারফেয়ার পছন্দ করতো না, আর বলতো ও শিখে যাবি ভবিষ্যতে, যখন যাবি শ্বশুর বাড়িতে শিখে যাবে তোর শাশুড়ি, রান্না করতে হবে না। আমার বন্ধু বান্ধবরা যাই হোক তখন শিউলি পাতার বড়া, কুমড়োর বড়া, কুমড়োটাকে কেটে চপের মতো মুড়ি দিয়ে, আমি আবার ভয় পেতাম, কড়াইটাও মেজে রাখতাম। একদিন মা বুঝতে পেরে গেছে, মা বলছে থাক এত ভয় পেতে হবে না, আর তুই কড়াইও মাজবি না, ওসব মাজা ঘষা করতে হবে না। এই তো চলো মাছটা নিয়ে নিয়েছি, কাতলা মাছ। এই আর হচ্ছে একটু ভাতও নিয়েছি, গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে, খেতে কেমন হচ্ছে বলতে পারছি না। দই কালিয়া, একটু দইও দিয়েছি, দারুণ হয়েছে। হম, দারুণ হয়েছে। ফাটাফাটি, সত্যি সুন্দর হয়েছে, একদম সিম্পল, খুব বেশি ঘি টি এসব দিইনি, একদম অল্প অল্প দিয়েছি। হম, দেখো মাছটা, মাছটা দারুণ খেতে, নিজস্ব টেস্টটাও খুব ভালো মাছটার। আমি উপরে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, ধনে পাতাটা দিয়ে দারুণ লাগছে। অনেকদিন বাদে মাছের কালিয়া, কিন্তু একদম হালকা পাতলা করে। হ্যাঁ বাবারে, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, ওর মধ্যে একটু জয়িত্রীও দিয়ে দিয়েছি ফোড়নে।
জয়িত্রী স্মেলটা হেভি লাগছে। মাছটা কাটাই নি, খুব কম কাটা, টেস্টটা ফাটাফাটি। আমাদের এখানে ওই মাছের দোকানটার পাশেই আরেকটা তেলেগু মাছের দোকান মানে খুলেছিল, 6 মাসের মধ্যে পুরো বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা ভাবলাম খুব ভালো হবে, বেশ দুটো দোকান হলো। ওরা রাখলো অন্ধ্রের মাছ, এখানকার লোকেরা বেশি কিনবে, উঠে গেছে 6 মাসে। এটাতে তেলটা দারুন, বাঙালি যেখানে যাবে জিন্দাবাদ, মাছকে ফাটিয়ে দেবে। তেলটা দারুন খেতে। এরপর খাবো। হ্যাঁ, হয়ে গেছে। তো চলো বাই, বড়াটা পড়ে আছে। বড়ার মধ্যে একটু রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কালো জিরে দিয়েছি, একটু বেসন আর চালের গুঁড়ো, একটু মিষ্টি, একটু নুন, ব্যাস। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু দিইনি, আর লঙ্কা কুচো।